এই চিপসটা অনেক পছন্দ। চিটোস অনেক ঝাল, খাইতে খুব মজা। আমরা এখন বাংলা দোকানে যাই একটু মাংস কিনতে। একটু মাংস না, বেশি মাংসই। কাজ শেষ করে বের হলাম, এখন একটু বাঙালি দোকানে যাই। বাঙালি দোকানে গরুর মাংস প্রত্যেক শুক্রবারে আমরা নতুন গরু জব করে আনে, তো শুক্রবারে গেলে ভালোটা পাওয়া যায়। প্যাকেট নিল $3, দুইটা 2 ফ্লেভার, অনেক রকমের ফ্লেভার আছে। এটা একটু বেশি ঝাল হট, আর এটা ক্রাঞ্চি, এটাও ঝাল, কিন্তু আমি সবসময় ঝালটাই খাই, আমার কাছে ভালো লাগে। না তুমিও খাবে নাকি? বাংলা স্টোরে সবই পাওয়া যায়, সিম, শাকসবজি, লাউ, বাংলাদেশি লাউ সবই আছে। হলুদ করে এগুলো তো সিগন্যালে। আজকে আমাদের এখানে শুক্রবারে আমাদের কাজের প্রথম দিন। আমাদের কাজে অনেক ডিজেবল লোকজন কাজ করে, যারা অনেকে কথা বলতে পারে না, তারা কাজ করে। তো তাদের জন্য আবার যদি নাকি আপনারা ভাষা শিখতে চান, তাদের সাথে কথা বলার জন্য ভাষা শেখা যায়। ম্যানেজাররা অনেকে এই ভাষা জানে, যে হাত দিয়ে এরকম করে যে কথা বলে, তারা কানেও শুনে না, আবার কথাও বলতে পারে না, কিন্তু তারা ঠিকই কাজ করতে পারে। আর এই দেশে আপনি রুলস হলো ডিজেবল লোকদের অবশ্যই আপনাকে কাজে নিতে হবে। বিশেষ করে বড় বড় কোম্পানিগুলা, ওদের একটা কোটা থাকেই, মানে আমাদের বাংলাদেশের কোটা, মুক্তিযোদ্ধার কোটা, এরকম আর কি, যে ডিজেবল লোকদের কাজ আপনাকে দিতেই হবে। কারণ ওরা ভালোই কাজ করতে পারে, কথা না বলতে পারলে কি হবে, সব তো বুঝি। আসলে আমেরিকায় এসে কাজ না করলে এগুলি কিছুই জানতে পারতাম না। কাজে ঢুকে দেখি কত ধরনের মানুষজন কাজ করে। ভালোই লাগে আসলে দেখি আর চিন্তা করি, আমাদের দেশে এরকম হইলে কত ভালো হইতো। কত ডিজেবল মানুষজন আছে, পরিবারে বোঝা হয়ে থাকে, তাদের এরকম একটা সুযোগ সুবিধা থাকলে কত ভালো হইতো। আজ কয়েকদিন যাবত ওয়েদারটা খুবই খারাপ। আসতে যাবো, পিটিতে চালাতেছি। ওয়েদারটা একদম পুরো আমাদের বাংলাদেশের মতো হয়ে গেছে। এখন গরম পড়ার কথা, কিন্তু কোনো গরমের কোনো খবর নাই। মেঘলা মেঘলা, ঠান্ডা, রোদ উঠে না, ওয়েদারটা খুবই খারাপ। যাই দোকানে, তারপর বাসায় যাব, একটু রান্না করব, তারপরে গোসল, তারপরে ঘুমাইতে যাব। এসে পড়লাম আমরা দোকানে। তো যে লোকটার সাথে দেখা হলো আমাদের, আসলে কিন্তু এই লোকটাই দোকানের মালিক না, এখানে সে কাজ করে। যে মালিক সে সব সময় থাকে না, তার অনেক ব্যস্ততা, মাঝে মাঝে তার সাথে আমাদের দেখা হয়। তো যাই হোক, ভেতরে ঢুকলাম, ঢুকেই তো দেখতেই পাচ্ছেন সবই আমাদের দেশের জিনিসপত্র, চিপস থেকে শুরু করে ডাল, বিভিন্ন ধরনের জিনিস দেশীয়। দোকানটা ছোট, কিন্তু আমাদের দেশের সব জিনিসই আছে। এই ফুলের ঝাড়ু, তো সবই পাওয়া যায় এখানে। আসলে দেশের থেকে কিছু আনার আসলে প্রয়োজন নেই। আরও আছে বিভিন্ন ধরনের শাকসবজি। এই যে লাউ দেখতে পাচ্ছেন, ঝিঙ্গা লাউ, তারপরে কাঁচা পেঁপে। এই লাউগুলি খেতে খুবই মজা, আমাদের দেশের মতোই লাগে। আর ওটা দেখা যাচ্ছে হলো
পেঁয়াজের পাতা, পেঁয়াজের হাই যেটাকে বলে, শক্ত যেটা, আর এটা কলমি শাক, করল্লা, ডাঁটা শাক, বেগুন, টমেটো, কচুরমুখী, আর ওখানে মুরগির মাংস আছে। আর এই পাশটাতে আছে কচু শাক, কচু শাক দেখতে পাচ্ছেন, আর কাঁচামরিচ, ঢেঁড়স, কাঁচা আম, লিচু, পুঁই শাক, মোটামুটি সবই আছে। আমরা আমেরিকায় আসার আগের থেকে আমার শ্বশুর সবসময় এখান থেকে মাছ মাংস কিনতেন। আসলে তার সূত্রে আমাদের এই দোকানটা চেনা, আমাদের বাসার থেকে খুবই কাছে। তো গরুর মাংস, যে খাসির মাংস দেখতে পাচ্ছেন, এরা সব সময়ই শুক্রবারটাতে করে কি, যে নতুন গরু খাসি জব করে নিয়ে আসে। আর উনি করে কি, যতগুলো স্টোর আছে যারা ওনার কাছে মাংস, হালাল মাংস অর্ডার করতে চায়, সেই সব স্টোরে সে সাপ্লাই করে মাংস, কি জবাই করে এনে, গরু আর খাসি জবাই করে এনে সে সেই সব দোকানে সাপ্লাই করে। তো শুক্রবারে আসলে হয় কি, টাটকা মাংসটা পাওয়া যায়। আর ওই লোকটাকে দেখতে পাচ্ছেন, ওই লোকটাই দোকানের সবসময় মাছ মাংস যে যেটা নেয় কিনে কেটে কুটে সুন্দর করে প্যাকেট করে দেয়। ওই লোকটা আসলে অনেকদিন যাবত এখানে কাজ করে, সে আমরা আমেরিকায় আসার আগের থেকে কাজ করে। তো ওই লোকটা আমার শ্বশুরকে অনেক ভালো করে চেনে। আমরা দোকানে গেলে জিজ্ঞেস করে আমার শ্বশুরের কথা, কারণ আমার শ্বশুররা এখন একটু দূরে থাকে, তো এই দোকানটাতে তাদের আসা হয় না। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা, সব ধরনের মশলা, রাঁধুনির বিভিন্ন ধরনের মশলা এখানে আছে। ছোট মাছ, এই ছোট মাছগুলি খেতে খুবই মজা, ফ্রেশই লাগে, গন্ধ না, দেখতেও সুন্দর। যেগুলো আসলে গন্ধ লাগে একটু দেখলেই বোঝা যায় যে অনেকদিন ফ্রিজে ছিল। তো ঘুরে ঘুরে দেখলাম, সবই আছে। দেখেন বিভিন্ন রকমের চাল, বাসমতি চাল। আর এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই চালটা এখানে অনেক বাঙালিরা খেয়ে থাকে। আমরা আসার পর এই চালটা খেয়েছি অনেক দিন। ওটা আসলে একটু মোটা মোটা চাল। আবার বাসমতি, সিদ্ধ বাসমতি যেটা আছে, সিদ্ধ বাসমতি চালটা আবার অনেকেই খায়, আমরা এখন ওটাই খাই। আর বিভিন্ন ধরনের আচার, যা যা আসলে বিস্কিট, বাঙালি সব ধরনের জিনিস আছে। সিমাই, নুডলস, তারপরে আপনার চিড়া, মুড়ি, গুঁড়ো পাওয়া যায়, চানাচুর, সব কিছুই আছে। তো এরকম দোকান আসলে আমাদের বাসার থেকে কাছাকাছি 3টা এরকম দোকান আছে। আর 20 থেকে 25 মিনিট ড্রাইভ করে গেলে আরও অনেকগুলা দোকান আছে। তো আমরা বাসার কাছেরটাতেই সবসময় যেতে চেষ্টা করি, আমাদের জন্য সুবিধা হয়, চট করে যাওয়া যায়। তো মাঝে মধ্যে আমরা যাই এখানটাতে, আর বাসার কাছেই 5 মিনিট লাগে, ওটাতেই বেশি যাওয়া হয়। আর এই টোস্টটা খেতে ভালোই লাগে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে, জন্য মাঝে মধ্যে নিই। একবার একটু বেশি করে নিলাম, কারণ ভেতরে বেশি থাকে না, অল্প কয়েকটাই বিস্কুট থাকে। আর কিছু নিব নান রুটি, গার্লিক নান, এটা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে, এটার জন্য নিয়ে রেখে দেই। এটা আমাদের দেশে তো পাওয়া যায়, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। দেশে তো আসলে দোকানে গেলেই হোটেলগুলোতে বানায় সুন্দর করে, সেটা খেতে আসলে অনেক বেশি টেস্ট লাগে। তো গার্লিকেরটা আমি বাংলাদেশে কখনো খাই নাই। তো গার্লিকেরটা খেতে ভালো লাগে, একটু রসুনের ফ্লেভার থাকে, খেতে টেস্ট। আর একটু ইলিশ মাছ দেখলাম, চিন্তা করলাম নিব কি নিব না। তো দোকানে আসলেই একটা সমস্যা, দেখলে কিনতে ইচ্ছা করে। তো ভাবলাম যেহেতু ফ্রিজে নেই, তাহলে একটা নিয়েই যাই। তো এজন্য একটা ভাবলাম নেই, চয়েস করলাম
ইলিশ মাছগুলো ভালোই, খেতে খারাপ না, তবে দেখে শুনে নিতে পারলে ভালো। আর ইলিশ মাছ অনেক দিন এনে ওরা রাখেও না, বিক্রি হয়ে যায়, তো খেতে ভালোই লাগে। আর এই বাংলা স্টোরগুলোতে গেলে হয় কি, অনেক টাকা খরচ হয়ে যায়, জিনিসপত্রগুলি একটু মোটামুটি একটু ভালোই দাম থাকে। আর জিনিস তো আর একটা দুইটা আনা হয় না, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, তো এইগুলা কিনতে গেলে প্রায় $100 উপরেই চলে যায়। তো এই তো খাবার দাবারের বেশ দাম বেড়ে গেছে এখানে ক্যালিফোর্নিয়াতে।